ঝড় বৃষ্টিতেও থেমে নেই বই প্রেমীদের পদচারণা। অভিভাবকদের সাথে শিশুরাও আসেন বইমেলায়। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় শিশু কিশোরদের সরব উপস্থিতি যেন প্রমাণ করে প্রবাসেও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা আজও অটুট। অভিভাবকরা বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতেই নতুন প্রজন্মকে মেলায় নিয়ে আসা। আমার সব থেকে যেটা আগ্রহের জায়গা সেটা হচ্ছে এই দেশে যেহেতু আমার বাচ্চা বর্ন, এই দেশে ও বড় হচ্ছে, ওকে বাংলা বই, বাংলা কালচার, বাংলা সাহিত্যের সাথে পরিচয় করাটা খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় যে এই ধরনের আয়োজন ওই চ্যালেঞ্জটাকে অনেক বেশি সহজ করে। তো এটাই আমার উদ্দেশ্য। আমি প্রত্যেক বছর আমার ছেলেকে এই ধরনের আয়োজনে নিয়ে আসতে চাই। এই প্রজন্ম বলতে ওরা যারা এখানে গ্রোন আপ হয়েছে, বড় হচ্ছে, ওদেরকে বাংলা ভাষার সাথে, মাতৃভাষার সাথে পরিচয় করিয়ে দেওয়াটা ভীষণ জরুরি। কারণ আসলে বাংলা হারিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারবেন এখন যে বাচ্চাগুলো বড় হচ্ছে, ওদের বেশি হচ্ছে ওরা ইংলিশেই কথা বলে। অনেক বাবা মাকেও আমি দেখেছি যে তারাও ইংলিশে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর আমার মনে হয় যে আসলে এটা ঠিক না। প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের বাংলা শেখানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভাষা ও সংস্কৃতির চর্চা। সেই চ্যালেঞ্জকে সহজ করে দিচ্ছে জ্যামাইকার পারফর্মিং আর্টস সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই বইমেলা। আমরা যারা বাংলা বলতে পারি না ওর পড়তে পারি না, তাদের জন্য বইমেলাটা একটা কালচারাল হাব, ইটস আ প্লেস টু গেট টুগেদার, টু মিট আ লট অফ পিপল, টু এনজয় দ্য এক্সপিরিয়েন্স। আর মেবি আমরা আইসাও এটা ইন্সপায়ার হয়ে আমরা মেবি বাংলা শিখতে যাব ফিউচারে। ইটস ইন্সপিরেশন ফর আস। আসলে বইমেলাতে তো আসে যারা বইকে ভালোবাসে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নিজ ভাষার বাংলা ভাষাকে ভালোবাসে। তা যতই বৃষ্টি হোক, ঝড় ঝাপটা যত যাই হোক, আপনি এখানকার উপস্থিতি দেখলে বুঝতে পারবেন আস্তে আস্তে কিন্তু লোক সমাগম, পাঠক সমাগম বাড়ছে। ইংরেজিতে অনুবাদ করে হলেও প্রবাসে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি তুলে ধরার গুরুত্বের কথা জানান কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। পৃথিবীর সর্বত্র প্রায় ছড়িয়েছে বাঙালি। আমেরিকাতে প্রচুর বাঙালি, ইংল্যান্ডে প্রচুর বাঙালি, ইউরোপের অন্যান্য দেশগুলিতে প্রচুর বাঙালি। তো সেই সব দেশে যেই ছেলে মেয়েরা বড় হয়ে উঠছে, তারা কিন্তু আমাদের বাংলা সাহিত্য সম্পর্কে বিশেষ কিছু তারা জানে। বাংলা সাহিত্যের ভালো বইগুলো তারা তাদের পড়া হচ্ছে না, বিকজ তারা বাংলাটা সেভাবে হয়তো পড়তেই শেখেনি। এটা কিন্তু তাদের দোষ না, দোষটা হচ্ছে আসলে আমাদের। আমরা যদি এই ছেলে মেয়েগুলোকে আমাদের সাহিত্যটা পড়াতে চাই, তাহলে তাদের উপযুক্ত করে সেই বইগুলো ইংরেজিতে, বিশেষ করে ইংরেজিতে অনুবাদ করে যদি আমরা তাদের হাতে তুলে দিতে পারি, তখন এই মেলা আরও সার্থক হবে। বাংলাদেশ থেকে আসা প্রকাশকদের স্টলেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। বৈরী আবহাওয়া কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানান প্রকাশকরা। আজ আমি টরন্টো থেকে এসেছি এই বই মেলায়। আমি আসতে পেরে খুবই নিজেকে ভাগ্যবতী মনে করছি, আর আমি খুবই আনন্দিত। এখন বইমেলায় সবাই যেন খুব ভালোভাবে, মোর আন্তরিকভাবে এটা প্রকাশিত করতে পারে। আমি এর জন্য খুব গর্ববোধ করছি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। শুধু নিউ ইয়র্ক নয়, বিভিন্ন স্টেট ও কানাডা থেকে বইপ্রেমীরা আসেন এ মেলায়। বই কেনা আর প্রিয় মানুষদের সাথে স্মৃতি ধরে রাখেন অনেকে। লাগাতার বৃষ্টি সেই প্রত্যাশাকে কিছুটা বিঘ্নিত করেছে। গত কয়েক বছরে আমি বাংলাদেশ থেকে যখন এসেছি, আমাদের বেশ ভালো পাঠক ছিল, বাট এবার বৃষ্টির কারণে হয়তো একটু পাঠক কম। আজকে মোটামুটি ভালো মানুষ আসতেছেন। আর মেইনলি আমি দেখতেছি এখানে অ্যাট্রাকশন হচ্ছে বাচ্চারা, এবং অনেক বাচ্চাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, তো বাচ্চারা আসতেছে আর কি। আর এখন আর কি মোটামুটি অনেক বিজি দেখতেছি আর কি। বইয়ের আনন্দের পাশাপাশি সবাই যে একসাথে চেনা অচেনা সবাই এখানে একসাথে আনন্দ করছেন। এবছরের বইমেলাকে ঘিরে আড্ডা আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন লেখক, পাঠক, প্রকাশকরা। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।